الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم اللهم صل وسلم وبارك عليه মারকাজুল করিম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে অধ্যকার আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরতে উলামায়ে কেরাম, তালাবায়ে আযম, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি মালিক আমাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মাজলিস তাফসীরুল কোরআনের মাজলিস জিকিরের মাজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে দৈনিক 3000 ওয়াজ মাহফিল হচ্ছে, দৈনিক গড়ে 3000, এবং হিসাব করলে আগের তুলনায় বর্তমানে ইসলামের আলোচনা, তাফসীরের আলোচনা, হাদিসের আলোচনা অনেক বেশি। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, ওয়েবসাইট, গুগল, ইউটিউব, টুইটার, ফেসবুক, টকশোতে সিরাতুল নবীর আলোচনা, মিলাদুন নবীর আলোচনা হচ্ছে কি হচ্ছে না? অনেক আলোচনা হচ্ছে, এবং অতীতকালের ইতিহাসকে আপনি যদি তুলনা করেন, বর্তমানে যে পরিমাণ আলোচনা হয় ইসলাম সম্পর্কে, অতীতে এত পরিমাণ আলোচনার শতকরা 10 ভাগ হতো। এত মসজিদ মাদ্রাসা অতীতে ছিল না। বর্তমানে যে পরিমাণ মাদারেস আছে, মাসাজিদ আছে, এই পরিমাণ অতীতে ছিল না। এবং সিরাতুল নবীর মাহফিল বর্তমানে বেশি হয়, মিলাদুন নবীর মাহফিল বর্তমানে বেশি হয়, অতীতে এই পরিমাণ ছিল না। অথচ এত বেশি আলোচনার পরেও, এত বেশি
এগুলা নিয়ে গবেষণার পরেও এখনকার এই যুগটাকে স্বর্ণের যুগ বলা যায় না। ইসলামের স্বর্ণের যুগ অতীতটাকে বলতে হয়। কাজেই মনে প্রশ্ন জানা স্বাভাবিক, অতীতকালটাকে স্বর্ণের যুগ কেন বলা হয়? বর্তমানে এত আলোচনার পরেও, এত প্রচার প্রচারণার পরেও এটাকে ইসলামের সোনালী যুগ বলা হয় না কেন? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। কানজুল উম্মাহ নামক একটা কিতাব আছে হাদিসের, বিশাল সমৃদ্ধ ভান্ডার হাদিসের, অনেক হাদিস এখানে একশো করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কওলি হাদিস, কথা হাদিসগুলোকে একশো করা হয়েছে, এবং নবীজির যত ফেলি হাদিস আছে, কাজের হাদিস আছে, সবগুলাকে সেখানে আলাদা করা হয়েছে। দেখা গেল নবীজির কথার হাদিসের তুলনায় কাজের হাদিস বেশি। হাদিসগুলোকে তিন ভাগে ভাগ করলে 2 ভাগ হলো ফেলি হাদিস আর 1 ভাগ হলো কওলি হাদিস, কথার হাদিস। কাজের হাদিস হলো 2/3, কথার হাদিস হলো 1/3। কাজেই কানজুল উম্মাহের গবেষণায় এই কথাটা পরিষ্কার হয়ে গেল, ইসলামে কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। বর্তমান যুগে কাজ বেশি হয় না কথা বেশি হয়? কথা বেশি। এই জন্য এত প্রচার প্রচারণা চালানোর পরেও, এত মিডিয়াতে কাজ করার পরেও, এত সিরাত মাহফিল মিলাদ মাহফিল করার পরেও এটাকে ইসলামের সোনালী যুগ বলা যায় না। কথা যত বেশি বলবেন, কাজ যদি একেবারেই করা না হয়, ইসলামের এটা আদর্শ নয়। অতীতকালে কথা কম ছিল, কাজ বেশি ছিল। নবীজি শুধু আকিমুস সালাহ বলেন নাই, নামাজ কায়েম করে বলেন নাই। নামাজ কায়েম কিভাবে করতে হয় নিজেও করেছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, পরিবার পরিজনকে শিক্ষা দিয়েছেন। আতুজ যাকাত, যাকাত দাও, নবীজি হাতে কলমে যাকাত কিভাবে দিতে হয় নিজেও দিয়েছেন। সামর্থ্যবান সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের থেকেও যাকাত উসুল করেছেন। শুধু হজ করে বলেন নাই, মাতা পিতার সেবা করে বলেন নাই, শুধুমাত্র কোরআন শরীফ শিখে বলেন নাই, নিজেও শিখেছেন, নিজেও করেছেন, পরিবার পরিজনকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, এবং নিজের পুরো সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে রাসূল সারাক্ষণ ফিকির করেছেন। 10 বছরের জীবন, মাদানী জীবন, এই জীবনের যত আদর্শ আর বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর মাত্র 13 বছরের জীবন, কষ্টের জীবন, এই জীবনের যত বৈশিষ্ট্য আছে সেটা হলো একতরফাভাবে সন্ত্রাসীদের, জঙ্গিদের দমন পীড়ন সহ্য করে যাওয়া। 13 বছর রাসূল মক্কাতে জীবন যাপন করেছেন। ইসলামের দাওয়াত, তাবলীগ, প্রচার প্রসার, কোরআন সুন্নাহর বিশ্লেষণ, হাতে কলমে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সেই যুগে আরবের সন্ত্রাসীরা, যারা মুশরিক ছিল, যারা ইহুদি ছিল, নাসারা ছিল, মুসলমানদের উপরে আঘাতের উপর আঘাত করেছেন। রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 10টা খাইলে একটাকে দিতে পারে। কি বলেন? আপনি 10টা থাপ্পড় খাইলে একটাকে দিতে পারেন না? অবশ্যই পারবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 10টা খাইলে একটাকে দিতে পারি, আমাদেরকে একটা দেওয়ার অনুমতি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এখন যে অবস্থা মাক্কি জীবনে, 10টা খাওয়ার পরে যদি একটা দাও, তখন কিন্তু পেট্রোলে আগুন দেওয়ার মতো হবে, ইসলামকে দুলিশাত করে ফেলবে।
এই জন্য একতরফা নির্যাতন সহ্য করে যাও। সন্ত্রাসীরা সন্ত্রাস করে, ডাকাতরা ডাকাতি করে, এবং জঙ্গিরা জঙ্গিবাদ প্রচার করে, আমরা তার এখন প্রতিবাদ প্রতিরোধ কিছু করব না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসে নাই। কিন্তু নবীজি যখন মদিনাতে গেলেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কোরআন শরীফের কোন জিহাদের আয়াত মক্কাতে নাযিল হয়নি। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ যত আয়াত নাযিল হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ সবগুলো আমাদের মদিনাতে। কেন? মাদানী জীবনের একটা বৈশিষ্ট্য আছে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকাকালীন নবীজির কোন সরকার ছিল না। নবীজির আমাদের কোন সরকার মক্কাতে ছিল না। হিজরত করে যখন মদিনা শরীফ চলে গেলেন, তখন রাসূলের একটা সরকার হয়েছে এবং রাষ্ট্র পরিচালনার একটা সংবিধান তৈরি হয়েছে। ডক্টর ফজলুর রহমান লিখেছেন, দি ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দি ওয়ার্ল্ড, দুনিয়া में पहली तहरीरी दस्तूर মদিনার সনদ। এর আগে পৃথিবীতে যত দেশ পরিচালিত হতো, যত সমাজ পরিচালিত হতো, যত রাষ্ট্র পরিচালিত হতো, মন গড়া কিছু কানুন দিয়া রাজারা রাষ্ট্র পরিচালনা করতেন। কোন লিখিত সংবিধান রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা শরীফ গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনাতে ইহুদিরা বসবাস করে। আউস খাজরাজ মুশরিক আর তিন দল ইহুদি বসবাস করত। বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, সবগুলো ইহুদি। আউস খাজরাজ ছিলেন মুশরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যেহেতু হিজরত করে মদিনাতে আসলাম, আমরা মন মতো চলতে পারবো না। আমাদের লিখিত কিছু কনস্টিটিউশন থাকবে, সংবিধান থাকবে, সেই অনুযায়ী আমরা মদিনাতে বসবাস করব। রাসূলের সংবিধান তৈরি হয়ে গেল। ইহুদিদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, অমুসলিমদের সঙ্গে একটা সন্ধি চুক্তি হলো। সমাজের নিয়ম নীতিতে সবাই আবদ্ধ হয়ে গেলেন। এই নিয়মে মদিনায় বসবাস শুরু হয়ে গেল। রাসূলের মাদানী জীবন যখন রাসূল এইভাবে বসবাস করে একটা সরকার প্রতিষ্ঠা করলেন, রাসূলের সরকার হয়ে গেল। সরকার হওয়ার পরে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, একতরফা সন্ত্রাসীদের হামলার সহ্য করা নয়। এখন থেকে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে, মোকাবেলা করতে হবে। এখানে আপনাদের একটা কথা বোঝার আছে, সেটা হলো সন্ত্রাস দমন করা এটা কোনো ব্যক্তির দায়িত্ব নয়। সন্ত্রাস দমন করা এটা সরকারের দায়িত্ব। তার দায়িত্ব, সরকারের দায়িত্ব। এটা কোনো ব্যক্তির দায়িত্ব হতেই পারে না। মক্কাতে 13 বছর সন্ত্রাসীরা যে সন্ত্রাসী কায়দায় অত্যাচার করে হযরত সুমাইয়াকে শহীদ করেছে, হযরত বেলালকে কষ্ট দিয়েছে এবং বড় বড় সাহাবায়ে কেরামকে শহীদ করেছে। রাসূল নীরবে সেদের বলে ফেলেছেন, কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই। আল্লাহর কাছে দোয়া করেছেন। কেন? এককভাবে কোন সন্ত্রাসী দমন করা এটা ইসলামের নিয়ম নয়। সন্ত্রাস দমন করতে হলে সরকার লাগবে। এজন্য মদিনাতে যাওয়ার পরে যখন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, মদিনার সনদ লেখা হলো, রাসূলের সরকারি শক্তি হলো, রাসূল সরকার প্রধান ছিলেন, তখন রাসূল বলেছেন, আজ থেকে আর একতরফা নির্যাতন সহ্য করা নয়। এখন থেকে সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াও। সকল সাহাবায়ে কেরাম যারা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হলেন, রাসূলের নিয়োজিত সাহাবায়ে কেরাম তখন থেকে বিভিন্ন সন্ত্রাসীদের বিরুদ্ধে আর সন্ত্রাসের বিরুদ্ধে তখন জিহাদ ঘোষণা করেছেন। এই জন্য মাদানী জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সন্ত্রাস দমন। এতক্ষণের আলোচনা বুঝতে বলুন,
ইসলাম সন্ত্রাস লালন করে না সন্ত্রাস দমন করে? ইসলামের প্রথম যুগে সন্ত্রাসকে ইসলাম লালন করেছিল না সহ্য করেছিল? সহ্য করেছিল। ইসলামের প্রথম যুগে ইসলাম সন্ত্রাস সহ্য করেছে। মদিনার জীবনে যা ইসলাম সন্ত্রাস দমন ব্যবস্থা করেছে, ইসলামের ইতিহাসের আগাগোড়ায় কোথাও নাই ইসলাম সন্ত্রাস লালন করেছে অথবা ইসলাম দমন তৈরি করেছে। ইসলামের কোন ইতিহাসে নাই, কোন ইতিহাসে নাই। বরং তাবুকের যুদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে হয়েছিল, বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে, ওহদের যুদ্ধ তৃতীয় হিজরিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে, বীরমানের যুদ্ধ চতুর্থ হিজরিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে, খন্দকের যুদ্ধ পঞ্চম হিজরিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে, হুদাইবিয়ার সন্ধি ষষ্ঠ হিজরিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে, সপ্তম হিজরিতে খাইবার বিজয় সন্ত্রাসীদের বিরুদ্ধে, অষ্টম হিজরিতে মুক্তা বিজয় সন্ত্রাসীদের বিরুদ্ধে, নবম হিজরিতে তাবুকের যুদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে, দশম হিজরিতে রাসূল যখন বিদায় হজ করেছিলেন, হজরতের বিদায়ের সময় আরাফার প্রান্তরে জাবালে মুহাম্মদের পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রাসূল যে ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতার ভিতরে সারমর্ম ছিল সকল সন্ত্রাসের স্থান এই পৃথিবীতে হতে পারে না, সন্ত্রাসের পৃথিবীতে টিকতে পারবে না। সন্ত্রাসের বিরুদ্ধে রাসূলের বিদায় হজের ভাষণের সারমর্ম ছিল। কাজেই ইসলাম কখনো সন্ত্রাস পালন করে নাই। ইসলাম প্রথম থেকে সন্ত্রাস সহ্য করেছেন। মাদানী জীবনে ইসলাম সন্ত্রাস দমন ব্যবস্থা দিয়েছেন। ইসলাম সন্ত্রাস দমনের যে সকল ব্যবস্থা দিয়েছেন তার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকালকে হলুদ সাংবাদিকতা শুরু হয়েছে। হলুদ সাংবাদিকতার কারণে আপনাদের মাঝে সরল মনা মুসলমান যারা আছেন এদেরকে পর্যন্ত একথা তারা বুঝিয়েছে জিহাদ এটা সন্ত্রাস। জিহাদ কি সন্ত্রাস? জিহাদ কি সন্ত্রাস বা সন্ত্রাস দমন ব্যবস্থা? সন্ত্রাস দমন ব্যবস্থা। জিহাদ সন্ত্রাস নয়। পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন অপপ্রচারে কিছু মুসলিম সমাজের সুশীল নামের কুশীল ইসলামের বিরুদ্ধে লেগে উঠে পড়ে লেগেছে। এরা মুসলমানদের এই পবিত্র কোরআনের বিধানকে, জিহাদ বিধানকে ওরা বলে সন্ত্রাস। অথচ মুসলমানের করে মুসলমান। সন্ত্রাস কাকে বলে এর ডেফিনেশন কোরআন শরীফে দিয়েছে। সন্ত্রাস কাকে বলে এর ডেফিনেশন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ভিতরে, হিস্ট্রি অফ টেররিজমের ভিতরে দিয়েছেন। কোথাও পাবেন না। তাদের যে সন্ত্রাসের ডেফিনেশন দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, এর সংজ্ঞা অনুযায়ী কোথাও ইসলাম সন্ত্রাস করেন না। আমাদের অভিধানেও নাই সন্ত্রাস। তাদের যে সংজ্ঞা অনুযায়ী ইসলাম কোথাও সন্ত্রাস করেন নাই। যাই হোক, এখান থেকে পরিষ্কার করতে হবে, আমাদের পিছনের কথা থেকে বেড়ে যাই। সেটা হলো জিহাদ শব্দ শুনলেই যাতে আমরা চমকে না উঠি। জিহাদ কখনো হকের বিরুদ্ধে হয় না। জিহাদ কখনো ন্যায়ের বিরুদ্ধে হয় না। জিহাদ কখনো কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয় না। জিহাদ কখনো খারাপ কাজ, টেন্ডারবাজির টেন্ডারবাজির পক্ষে হয় না। জিহাদ এদের বিরুদ্ধে হয়। সকল অপরাধ অপকর্মের বিরুদ্ধে যে আন্দোলন হয়, যে বিপ্লব হয়, তার নাম জিহাদ। তার নাম কি? জিহাদ। জিহাদ কখনো ন্যায়ের বিপরীত নয়। জিহাদ কখনো হকের বিপরীত নয়। এজন্য মাথা রাখতে হবে, জিহাদ আল্লাহ কর্তৃক প্রদত্ত বিধান, পবিত্র বিধান। এটা কখনো কোনো মুসলমান এই জিহাদের বিরোধিতা করতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের মাক্কি জীবন, মাদানী জীবন সবগুলা গবেষণা করে আমাদেরকে পড়ার, গবেষণা করার, ইসলামের প্রতি মানানার, আল্লাহ রাসূলের প্রতি মানানার সে তৌফিক দান করে দেবো, বলেন আমিন। মাথা রাখতে হবে, অমুসলিমরা গবেষণা করেছেন। গবেষণা করে আমাদের রাসূলের জীবনের উপর আর্টিকেল রচনা করেছে, প্রবন্ধ নিবন্ধ আছে, জজ বানাচ্ছ
আমার নবীর সম্পর্কে প্রমাণ বলে গেছেন খ্রিস্টান মাইকেলে ঝাড় আমার নবীর সম্পর্কে বই লিখেছেন 100 জন মানুষের জীবন ইতিহাস। মাইকেলে ঝাড় খ্রিস্টান। ডক্টর মরিস বুকারি দি কোরআন এন্ড দি বাইবেল এন্ড দি সায়েন্স কিতাব রচনা করেছেন। একজন খ্রিস্টান ছিলেন, ফ্রান্সের চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। এই ইনসান আমার নবীর 9টা বড় বড় হাদিসের কিতাব একসাথে করেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, বাইহাকী, সুনানে দারমি, 9টা বড় বড় হাদিসের কিতাব গবেষণা করে কিতাব বানিয়েছেন, লিখেছেন আল মুআজ্জামুল মুফারিস লি আলফাজিল হাদিসিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শব্দভিত্তিক হাদিস বিভাগ। সুবহানাল্লাহ। কথার কথা, আপনি একটা হাদিসের শব্দ জানেন, পুরো হাদিসটা কোথায় আছে, কোন কিতাবে আছে, কত পৃষ্ঠায় আছে, হাদিস নম্বর কত আপনার জানা নাই। এই শব্দটা কি আপনি সকল কিতাবের ভিতরে কোন জায়গায় হাদিসটা আছে, কত বড় হাদিস, অভিধান ভিত্তিক হাদিস, পুরো হাদিসটা চলে আসবে। এত বড় খেদমত কোন আলেমকে দূরের কথা সাধারণ মুসলমানও করে নাই। একজন খ্রিস্টান, একজন ওরিয়েন্টালিস্ট, একজন প্রাচ্যবিদ আমাদের নবীজির হাদিস গবেষণা করেছেন। মাইকেল ঝাট বলেন, আমি গবেষণা চালিয়েছি, পুরো পৃথিবীর যারা রাজনীতিবিদ আছে, মানবতার কল্যাণে কাজ করেছে, মানবতার প্রতিনিধি ছিলেন, সংস্কারক ছিলেন, মানবতার শিক্ষক ছিলেন, যারা মানবতার পক্ষে আন্দোলন সংগ্রাম করে গেছেন, আমি এরকম 100 জন মানুষের জীবন ইতিহাস দেখবো। দেখা গেল তিনি ইতিহাস যেটা এনেছেন, 100 জন মানুষকে এনেছেন, সেখানে হযরত ঈসার নাম আছে, হযরত মুসার নাম আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, যীশু খ্রিস্টের নাম আছে, লেনিনের নাম আছে, কার্ল মার্কসের নাম আছে, এরিস্টটলের নাম আছে। বহু বড় বড় জ্ঞানী বিজ্ঞানী মানবতার যারা কল্যাণ সাধক ছিলেন, তারা ছিলেন সেখানে। আমার বড় সুন্দর লাগলো, মাইকেল ঝাট বলে 100 জনের জীবনীতে আনলাম, আনার পরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে যে র্যাঙ্কিং করতে হবে, 1 নম্বরের র্যাঙ্ক কাকে দেব, 2 নম্বর র্যাঙ্ক কাকে দেব, 3 নম্বর র্যাঙ্ক কাকে দেব। মাইকেল ঝাট বলেন, আমি বিপদে পড়ে গেলাম, আমি একজন খ্রিস্টান মানুষ, আমার তো নবী হলো ঈসা, যিশু, তাকেও তো দিতে পারি না, এখানে 1 নম্বরের স্থান দিতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে কেন? তিনি বলেন, আমি তখন গবেষণা চালালাম, চালানোর পরে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের মাথা। কত বছর? 23 বছর। এত প্রচন্ড দিনের মানুষ, যারা নিজের হাতে আপন মেয়েকে পাথর চাপা দিত, জানত মেয়েকে পাথর চাপা দিয়ে দিত, নিজের হাতে অনুষ্ঠিত সন্তানকে হত্যা করত, উলঙ্গ হয়ে তাবাসিল ত্যাগ করত, বিয়ের আগে সন্তান জন্ম করে তাকে ভেঙ্গমানো করত, এবং সভ্যতা ভদ্রতা বলতে কিছুই তারা চিন্তা জানত না। এরকম মানুষগুলাকে, প্রচন্ড দিনের মানুষগুলাকে মাত্র 23 বছরের মাথায় আমার রাসূল স্বর্ণের মানুষের পরিণত করেছেন। সুবহানাল্লাহ। সোনার মানুষ করেছেন। একটা মানুষ মারবে দূরের কথা, একটা ফিফটা পর্যন্ত মারতে মুসলমানেরা চিন্তা করে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া হচ্ছে কিনা, এরকম মানুষ করেছেন রাসূল। 23 বছরের মাথায় হাজার হাজার আয়তনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, হাজার হাজার কিলোমিটারের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, প্রচন্ড দিনের মানুষগুলাকে ভদ্র করেছেন, বাস্তব মানুষ করেছেন। এরকম ব্যক্তিকে আমি যদি 1 নম্বরের স্থান না দিই, আমি কাকে দেব? আমি কাকে দেব? খ্রিস্টান সমাজ আমার উপর রাগ করবে আমি জানি, ইহুদি সমাজ আমার উপর রাগ করবে আমি জানি, যে আমি একজন ইহুদি হয়ে, একজন খ্রিস্টান হয়ে নিজের ধর্মীয় নবীকে, ধর্মীয় নেতাকে 1 নম্বরের স্থান না দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান দিলাম, ইহুদিরা আমার উপর রাগ করবে। এরপরেও আমি বিবেকের কাছে ধরা হয়ে গেছি, মুহাম্মদকে 1 নম্বরের স্থান দেওয়া ছাড়া আর কাউকে আমি দিতে পারি না। সুবহানাল্লাহ।
এরকম রাসূলের আমরা অনুসারী। এরপরে যখন মজার কদমের সামনে মাইকেলের চাঁদ ইসলাম গ্রহণ করেন না, যখন বানাচ্ছ ইসলাম গ্রহণ করেন না, এই ফিনসান শব্দভিত্তিক হাদিস তৈরি করেছেন, অভিধান তৈরি করেছেন, ইসলাম গ্রহণ করেন না। আরো যতজন গবেষণা করেছেন অনেকজন ইসলাম গ্রহণ করেন না। প্রশ্ন করা হলো আপনারা ইসলাম গ্রহণ করেননি কেন? ওরা বলে ইসলামের আদর্শ এত সুন্দর, নবীজির আদর্শ এত সুন্দর, সাহাবায়ে কেরামের আদর্শ এত সুন্দর, দেখলে ইসলাম গ্রহণ করতে মনে চায়। কিন্তু বর্তমান যুগের মুসলমানদের ব্যবহারিক জীবন দেখলে, চলাফেরা দেখলে, ব্যবসা বাণিজ্য দেখলে, অফিস আদালতের ঘুষের কারবার দেখলে, সুদের কারবার দেখলে মনে হয় ইসলামের চাইতে ছোট কোনো ধর্ম, নির্দিষ্ট কোনো ধর্ম হতে পারে না। কাজেই ইসলামের দরকার দাঁড়িয়ে ইসলামকে বাধার সৃষ্টি করা করছে, আমরা করতেছি। যখন অফিসে ঘুষ খাই একজন মুসলিম তখন মনে করি মুসলমানদের আদর্শ ভালো নয়। ব্যবসায় যখন ওজনে কান্দি একজন অবস্থান দেখলে তখন মনে করে মুসলমানদের মনে আদর্শ ভালো নয়। যখন চাঁদাবাজি করি, যখন টেন্ডারবাজি করি, যখন বাটপারি করি, দেশের টাকা বিদেশে পাচার করি, মাস্তানি করি, গুন্ডামি করি, তখন মুসলিম জগৎ বলে মুসলমানদের মনে আদর্শ ভালো নয়। কাজেই ইসলামের দরজা দাঁড়িয়ে বাধার সৃষ্টি কারা করছি? আমরাই যেমন ইসলামকে কলঙ্কিত করতেছি। কাজেই আজকে থেকে আমরা যারা আমাদের সামর্থ্য যতটুকু আছে এই পর্যায়ে আমরা নিয়োগ করতে পারি আমার দ্বারা যাতে করে আমার নবী কলঙ্কিত না হয়, আমার দ্বারা যাতে আমার রাসূল কলঙ্কিত না হয়, আমার দ্বারা আমার ইসলাম যাতে কলঙ্কিত না হয়, আমার দ্বারা আমার কোরআন কারীম কলঙ্কিত না হয়, আমার দ্বারা আমার ইসলামের সুমহান আদর্শের পতাকাবাহী যারা ছিলেন তারা যাতে কলঙ্কিত না হয়, এটা আমাকে চিন্তা করতে হবে। করতে হবে কি হবে না? অবশ্যই হবে। এজন্য সর্বক্ষেত্রে চলাফেরায় নবীজির আদর্শ, নবীজির ইসলাম, নবীজির রেখে দেওয়া গনিমা, সুন্নাত, এগুলো আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। তবেই আমাদের আজকের এই মাহফিল, জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা, মাসাজিদ প্রতিষ্ঠা, জায়গায় জায়গায় বিভিন্ন রকমের খানকা প্রতিষ্ঠা এবং তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল সবগুলো ইনশাআল্লাহ কাজ হবে। নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ। যা শুনবো সবগুলো আমল করবো। সবগুলো কি করবো? আমল করার চেষ্টা করব। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে এক বছর আয়াত তেলাওয়াত করেছি, সময় কম, 15 মিনিটের মতো আছে। এটার অনুবাদ করে আমি শেষ করে দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের এই আয়াতের আলোকে হাদিস করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। সোজা কথা হলো, যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, আমরা কে জান্নাতে যেতে চাই? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে পৌঁছার কাজ করার তৌফিক দান করুন, আমিন। আত্মাবাদ। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পাক এই আয়াতে বলেছেন যারা জান্নাতে যেতে চায় 4টা কাজ করতে হবে। আমার জান্নাতে যাওয়ার কর্মসূচি 4টা। জান্নাতে যাওয়ার পথের নাম একটা, সিরাতে মুস্তাকিম। জান্নাতে যাওয়ার পথের চলতে হলে, সিরাতে মুস্তাকিমে চলতে হলে দুইটা আদর্শ নিয়ে চলতে হবে, দুটো স্কেলে চলতে হবে। একটা সুন্নাত রাসূল, একটা জামাতে সাহাবা। কাজেই জান্নাতে যাওয়ার 4 কাজের প্রথম কাজ আল্লাহ পাক বলেন ওয়া হুয়া মুমিন, ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। ঈমান মানে কি? আমরা তো মনে করি কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম, ঈমান হয়ে গেল। মুফাসসিরিন লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো মৌখিক ঈমান। দিলের ঈমান হচ্ছে আল্লাহ পাক যত কাজ করতে আদেশ করেছে আর যত কাজ করতে নিষেধ করেছে, আদেশেরটা মানলে, নিষিদ্ধটা পরিহার করলে, এটাই আমার কল্যাণ, এই কথা বিশ্বাস করার নাম অন্তরের ঈমান। সুবহানাল্লাহ। তাহলে শুধু কালিমা পড়ার নাম ঈমান নাকি দিলের ভিতরে আল্লাহর সকল আদিষ্ট কাজের ভিতরে উপকার আছে, নিষিদ্ধ কাজের ভিতরে ক্ষতি আছে, এই কথা বিশ্বাস করার নাম ঈমান।
এখানে বিশ্বাস করার নাম ঈমান। এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, আল্লাহকে যদি ভয় করো তাহলে সুদের কারবার ছেড়ে দাও। সুদের কারবার ছেড়ে দাও, কারণ সুদের কারবারে তোমাদের ক্ষতি আছে। কি আছে? ক্ষতি আছে। এখন এই ক্ষেত্রে কেউ যদি বলে সুদের কারবার যদি না থাকে অর্থনীতির ভিতরে ধস নামবে, কি নামবে? ধস নামবে। অর্থনীতি চাঙ্গা হবে না সুদের কারবার ছাড়া। কেউ যদি এই কথাটা বলে তাহলে সে কি বলতে চায়? সে বুঝাতে চায় আল্লাহ বেশি বুঝেন, আমি বেশি বুঝি। আল্লাহ বলেছেন সুদের কারবারে ক্ষতি আছে, ছেড়ে দাও। তুমি বলো সুদের কারবারে করবে না, সেটা করতে হবে। তাহলে বুঝাতে কি চাই? সুদের কারবারকে কেউ যদি বলতে মনে করে, অর্থনীতির উন্নতি মনে করে, অবশ্যই আল্লাহর উপরে, আল্লাহর কোথায় করে তার আস্থা নাই। আল্লাহ যে বলেছেন সুদ হারাম, আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসার মুনাফাকে হারাম করেছেন, সুদের মুনাফাকে হারাম করেছেন। যে কথাটা আল্লাহ বলেছেন কথার অন্তরে বলতে চায় আল্লাহর চেয়ে আমি বেশি বুঝি। অথচ সুদের কারবারের দ্বারা অর্থনীতি চাঙ্গা হয় না, অর্থনীতি দর নামে। বলে কেমনে বুঝলেন? আমি দলিল প্রমাণ দিয়ে বলতেছি, আমার কথা ডকুমেন্টারি মুস্তাহাদ বললাম। কিভাবে? আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা, বার্মার পরে থাইল্যান্ড। 2016 সালে থাইল্যান্ডে যিনি রাজা ছিলেন, তার কাছে থাইল্যান্ডে মুসলমান যারা আছেন, অল্প কিছু মুসলমান আছেন, প্রায় 52 লাখের মতো। 7 কোটি বৌদ্ধ আছে থাইল্যান্ডে। মুসলমানেরা সবগুলো আলেম ওলামা একসাথে থাইল্যান্ডে বাজার কাছে গেছে, যাই বলছে থাইল্যান্ডে যে ব্যাংকিং সিস্টেম চলতেছে এগুলোর ভিতরে সুদ আছে। আমাদের কোরআনে, আমাদের ইসলামে সুদ হারাম। তাদের সুদ ভিত্তিক অর্থনীতি আমরা পরিচালনা করতে পারি না। সুদ মুক্ত একটা অর্থনীতি আমাদের দরকার। কাজে আপনি যদি অনুমতি দেন রাজা হিসেবে, আমরা থাইল্যান্ডে একটা ব্যাংক প্রতিষ্ঠা করবো, নাম দিব ইসলামিক ব্যাংক অফ থাইল্যান্ড। নাম দিব কি? ইসলামিক ব্যাংক অফ থাইল্যান্ড। রাজা কোন দল পছন্দ করতেন না, যে কোনো ধর্মের মানুষ কোন আবদার করলে দেশের যদি ক্ষতি না হয়, রাষ্ট্রের ক্ষতি না হয়, অনুমতি দিয়ে দিতেন। অনুমতি দিয়ে দিলেন। এরপরে থাইল্যান্ডের মুসলমানেরা আলেম ওলামার সাথে পরামর্শ করে ইসলামিক ব্যাংক অফ থাইল্যান্ড পরিচালনা করতেছেন। আলহামদুলিল্লাহ, ব্যাংক চলে 3 কোটিতে। আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, তো 3 কোটিতে ব্যাংক চলে। দেখা গেল 1 বছরে ইসলামিক ব্যাংক অফ থাইল্যান্ড পুরো থাইল্যান্ডের ভিতরে এই 3 দিক থেকে সবার উপরে, সবার উপরে সুদী কারবার নাই। সুদের ভিত্তিতে ইসলামিক অর্থনীতি পরিচালনা করে না। পশ্চিমা সভ্যরা আমাদের আই ওয়াশ করে, আমাদের ব্রেন ওয়াশ করে ধোঁকা দিয়েছে যে সুদ ভিত্তিক অর্থনীতি ছাড়া অর্থনীতিতে কল্যাণ সাধন হতে পারে না। অথচ এই কথাটা সম্পূর্ণ কথা, তাদের মস্তিষ্ক প্রসূত। এটা মূলত আল্লাহ পাকের কথা নয়। আল্লাহ পাকের কথা হলো সুদ ছেড়ে দাও, অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে। অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে। সুদী কারবারের দ্বারায় সেবা হয় না, শোষণ হয়। কি হয়? সেবা হয় না, শোষণ হয়। অনেক জনে বলে সুদী কারবারের দ্বারা আমরা সেবা করি, এটা সেবা নয়, শোষণ। কারণ কি? এটার কারণ হলো মানুষকে আর্থিক সেবা দেওয়ার 2 পদ্ধতি আছে। আর্থিক সেবা দেওয়ার পদ্ধতি কতটা? 2টা। একটা হলো দাবি মুক্ত দান, আরেকটা হচ্ছে মুনাফা মুক্ত ঋণ। এক সেবার নাম দাবি মুক্ত দান, আরেকটা হলো মুনাফা মুক্ত ঋণ। দাবি মুক্ত দানের ব্যাখ্যা হলো, তুমি গরিব মানুষ, আমার কাছে এসেছো ঋণ নেওয়ার জন্য, যাও তোমাকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম, এগুলো দান করে দিলাম, এগুলো কিছুই দিতে হবে না, তুমি এগুলো খরচ করো।
এটার নাম হচ্ছে দাবি মুক্ত দান। সেবা হইল কি হলো না? হলো। আর্থিক সেবা দানের পদ্ধতি কতটা? দুইটা, দাবি মুক্ত দান, আরেকটা হচ্ছে মুনাফা মুক্ত ঋণ। দাবি মুক্ত দানের ব্যাখ্যা দিলাম। মুনাফা মুক্ত ঋণ মানে হলো গরিব মানুষ যখন অভাবের তাড়ায় ধনীর কাছে আসে, তখন ধনী লোকটা যদি বলে 10,000 টাকা নিয়ে যাও, তুমি তোমার ব্যবসা বাণিজ্য করো, তবে এগুলো কোনো লাভ দিতে হবে না। যে টাকাটা আমার থেকে নিচ্ছ, 1 মাস পরে, 2 মাস পরে, 5 মাস পরে এই টাকাটা এগুলো দিতে হবে। এটা হলো মুনাফা মুক্ত ঋণ। কাজেই মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষ আর্থিক সেবা দেওয়ার 2 পদ্ধতি আছে, দাবি মুক্ত দান, মুনাফা মুক্ত ঋণ। 3 নম্বর কোন পথ অর্থনৈতিক সেবার জন্য আর নাই। কাজেই আমাদের দেশে যারা বলে আমরা মানুষকে সেবা দিতেছি, অথচ টাকার জন্য গেলে অভাবের তাড়নায় তখন বলে টাকা দেবো, পরে আগে বলে মাসে 70 টাকা বলে, কি বলে না? এটার নাম সেবা নয়, এটার নাম শোষণ। এটার নাম কি? শোষণ। ইসলাম বলে কোনো শোষণ করা যাবে না। শোষণ ইসলামের জন্মের আগে বহু শোষণ হয়েছে, জাহিলিয়াতের যুগে বহু শোষণ হয়েছে। এখনো যারা ইসলাম মানে না, তাদেরকে তুলে তুলে শোষণ করে নিয়ে যাওয়া হচ্ছে, শোষণ করে নিয়ে যাওয়া হচ্ছে সেবার নামে। কাজেই আমাদেরকে বুঝতে হবে, সুদভিত্তিক অর্থনীতির ভিতরে কল্যাণ নাই, আছে ক্ষতি। কি আছে? ক্ষতি। এটা বিশ্বাস করার নাম ঈমান। আর সুদবিহীন অর্থনীতির ভিতরে কল্যাণ আছে, এটা বিশ্বাস করার নাম ঈমান। আচ্ছা, ঈমান মানে হলো আল্লাহর সকল কথা বিশ্বাস করা, আল্লাহ সকল কথা বিশ্বাস করা। করণীয়তা করার মধ্যে উপকার আছে, আর বর্জনীয়তা পরিহার করলে অবশ্যই তার ভিতরে আমার উপকার আছে, করলে ক্ষতি আছে। এটা বিশ্বাস করার নাম ঈমান। এটা বিশ্বাস করার নাম কি? ঈমান। কাজেই 4 কাজ করে যেতে হবে। 1 নম্বর, আমার ঈমান ঠিক করতে হবে। ঈমানের প্রেক্ষিতে আমি আপনাদেরকে আরো একটা কথা বলি। আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজ প্রফেট, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, বিশ্বাস করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই কথার সাথে আনুষঙ্গিক কিন্তু আরো অনেক কথা আছে। মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা বলার সঙ্গে সঙ্গে এটা বিশ্বাস করতে হবে মুহাম্মদ আল্লাহর শেষ রাসূল। আল্লাহর কি? শেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন রাসূল আছে বা নবী আছে, এই কথা কেউ যদি বিশ্বাস করে, অথবা যারা বিশ্বাস করে তাদেরকে যদি বলে দলিল দাও তোমাদের যে আরো রাসূল আছে, নবী আছে, এই দলিল চাইলে কাফের। দলিল চাইলেও কি কাফের? দলিল বিহীন বলতে হবে মুহাম্মদ আল্লাহর রাসূল, তারপরে আর কোন রাসূল নেই। খতমে নবুয়ত, নবীর শেষ নবী, শেষ নবী হওয়া, এটা বিশ্বাস করা ঈমানের সবচেয়ে বড় দাবি, বড় দাবি। আপনারা জানেন না, আমার এই বাংলাদেশকে শেষ নবী রাসূলকে বিশ্বাস করে না এরকম লোক আছে না? নাই? আছে। গত শনিবারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক গণসমাবেশ হয়েছে, যেখানে এই দেশের লক্ষ কোটি মানুষ এই কথার দাওয়াত দিয়েছে, এই কথা প্রদর্শনী করেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির দ্বিমত পোষণ করেন নাই যে নবুয়তের দাবি করে তাকে হত্যা করতে হবে। তাহলে কি করতে হবে? হত্যা করতে হবে। সে মুরতাদ, মুরতাদকে হত্যা করতে হয়। তবে আমরা নয়, সরকার। মুরতাদকে হত্যা করা দেখতে পার সরকারের। এখন আপনারা যদি বলেন হুজুর আমাদের সরকার তো জীবন হত্যা করবে, আমরা রাজপথে একটা মিছিল করলাম, একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক যে প্রতিবাদ জানানোর ভাষা, মিছিল করা, ফেস্টুন বানানো, বিভিন্ন ব্যানার করা, এটা যখন প্রতিবাদ জানা দিলাম, সরকার হত্যা করলো না, তাহলে কি লাভ হলে মিছিল করে? এটার জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত সরকারেরা মুরতাদ হওয়ার পরে সরকারিভাবে হত্যা করে না,
কিয়ামতের ময়দানে বলবেন, তোমার এলাকাতে তোমার শাসনকালে বহু লোক মুরতাদ হয়েছে, উলামায়ে কেরাম সহ তাওহীদি জনতা, সাধারণ মানুষ, মুসলমানেরা নবীর মহব্বতে এদেরকে মুরতাদ হিসেবে হত্যা করার জন্য দাবি জানিয়েছিল, তুমি হত্যা করোনি কেন? আজকে জবাব দাও। কাজেই ওই সময় সরকারদের প্রধান যারা ছিল, যার জমানায় যত মুরতাদ হয়েছে, প্রত্যেকটা মুরতাদের কারণে এই সমস্ত সরকারদের গলা ফাঁসি লেগে যাবে। কাজেই আজকে যারা মুরতাদের গলা ফাঁসি লাগায় না, আল্লাহর আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই বৃদ্ধাঙ্গুলি দেখানোর পেছনে এই সুযোগে নতুন নতুন মুরতাদ প্রতিদিন বাংলাদেশে বোঝায়, যাদের সহযোগিতা হচ্ছে আগামীকালকে হাসরের মাঠে এদের গলায় আল্লাহর পক্ষ থেকে ফাঁসি লেগে যায়, বাঁচার করে হয় না। আমরা ঠিক মতো বেঁচে যাব। আমরা আমাদের দাবি জানিয়েছি, কথা বলেছি, রাজপথে কথা বলেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিপ্লব করেছি, ইনকিলাব করেছি, আমাদের কথার বার্তা দেওয়া হয় নাই। কাজে যারা এই ব্যবস্থাগুলো নেয় নাই, হাতে ক্ষমতার বাঁধবে থাকা অবস্থায়, তাদের অবশ্যই আল্লাহর আদালতের কাঁধে দাঁড়িয়ে হাসরের মাঠে জবাব দিতে হবে, জবাব দিতে হবে, কথার ভয় নাই। কাজেই আমরা বলবো, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। রাষ্ট্রীয় আইন চাই। কোথায় আইন চাই? এখন যদি বলেন সংসদে আইন চাই, সংসদ থেকে আইন করবে কোথায়? এই জন্য বলতে হবে নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই। সংসদ আসলে অসুবিধা নেই, না আসলে অসুবিধা নেই। এজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, এই দেশে লক্ষ কোটি মানুষের ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্য, ইমানকে লুট করে নিয়ে যাওয়ার জন্য একটা সম্প্রদায় তৈরি হয়ে গেছে, তাদের নাম কাদিয়ানি। তাদের নাম কি? এই কাদিয়ানির দল, এটা ভারত উপমহাদেশের স্বাধীনতার শত্রু, এরা বাংলাদেশের শত্রু, স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু। এই কাদিয়ানি সম্প্রদায়, এরা ভাগবাজ, প্রতারক। এটা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ আমরা যে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের উদ্দেশ্য নয়। গোলাম আহমদ কাদিয়ানি কিতাব লিখেছে, সেখানে পরিষ্কার ভাষায় সে অ্যানালাইসিস করেছে। সে বলেছে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কাজেই এদের দাদাবাজির এবং পন্থাটা অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম। মাথায় রাখতে হবে, যারা নবীর পরে নবুয়তের দাবি করে এরা ওয়াজিবুল কতল, এদেরকে হত্যা করতে হবে। তবে যারা সাধারণ জনগণের সরকারেরা, এজন্য যখনই আমাদের কোনো সমাবেশ ডাকা হয়, খতমে নবুয়তের বিষয়টা কিন্তু কোনো রাজনৈতিক বিষয় নয়। এটা কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনাই, এটা কিছু নয়। যারা মুসলমান তাদের সবার প্রাণের দাবি, আমাদের নবীর কথা কোনো নেই। যারা দাবি করবে, খতমে নবুয়ত স্বীকার করবে, তারা মুরতাদ, তারা কাফের, কোনো সন্দেহ নাই। ওদের কাছে কেউ যদি দলিল চায়, তারাও কাফের। নবুয়তের দলিল দিতে পারলে সে মানতে পারবে, খালি করতে পারবে না। সন্দেহ আমাদের নবীর নবুয়তের উপর, এই জন্য তারাও কাফের। কাজেই জান্নাতে যাওয়ার 4 কর্মসূচির প্রথম কর্মসূচি হলো ঈমান ঠিক করতে হবে। কি করতে হবে? ঈমান। দ্বিতীয় নম্বর হচ্ছে আমল। দ্বিতীয় নম্বর কি? আমল। আমলের ভিতরে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। 1 নম্বর কি? নামাজ। নামাজকে যদি ধারণ করা না হয়, নামাজকে যদি ঠিকভাবে পড়া না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় হাদিসের ভিতরে আছে, মিশকাত শরীফের কিতাবুস সালাতের প্রথম 8-10 পৃষ্ঠা শুধু নামাজ পড়লে কি সওয়াব, নামাজ না পড়লে কি ক্ষতি, তার সম্পর্কে দিব। সুবহানাল্লাহ, কত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না নাহারান বিবাবে আরিফিন ইয়াগতাসিলু ফিহি কুল্লু ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাই, ক্বালা লা ইয়াবকা মিন দারানি শাই, ক্বালা কাযালিকা মাসালুস সালাওয়াতুল খামস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবীরা, তোমরা বলো, তোমাদের বাড়ির দরজায় যদি পুকুর থাকে বা নলকূপ থাকে, ঝর্ণা থাকে, নদী থাকে, সেখানে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারানি শাই, কোনো ময়লা তার দেহের ভিতরে থাকতে পারে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর তখন বলেছেন, কাযালিকা মাসালুস সালাওয়াতুল খামস,
ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। দৈনিক 6 বেলার কেউ যদি নামাজ পড়ে তাহলে তার ঈমানের দেহের ভিতরে কোনো গুনাহের মানা থাকতে পারবে না। সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে আমাদের জন্য ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি কখনো এমন মানুষ দেখেছো যার মাথা নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহু বিকল মানুষ দেখেছি, মাথা নাই, হাত নাই, পা নাই, নাক নাই, কান নাই, বহু বিকল মানুষ দেখেছি, কিন্তু মাথা নাই এমন কোন মানুষ দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, মাথা ছাড়া যেমন মানুষ হতে পারে না, সালাত ছাড়া, নামাজ ছাড়া ঈমানদার দাবি করতে পারে। সুবহানাল্লাহ। কাজে সালাত আর নামাজ হচ্ছে ঈমানের মাথা। ঈমানের কি মাথা? এটা কোন লোক সালাত ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে ঈমানদার দাবি করতে পারবে। কাজেই যত নেক আমল আছে, 1 নম্বর নেক আমল কি? নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন দেশে পাঠিয়েছেন অভিযান পরিচালনার জন্য, গভর্নর হিসেবে পাঠিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য। সেখানে যাওয়ার সময় হযরত হেদায়েত করেছেন যে আমার সাহাবীরা, তোমরা যে অমুক জায়গায় যাচ্ছ সেখানে মানুষকে প্রথম কিসের দাওয়াত দিবে? সাহাবীরা বললেন, হুজুর প্রথম কালেমার দাওয়াত দিবে। রাসূল বলেছেন, কালেমার পরে অর্থাৎ কালেমা যদি মানে তাহলে কিসের দাওয়াত দিবা? সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের পড়ো। রাসূল সমর্থন করেছেন। তাহলে বোঝা গেল কালেমার পরে প্রধান কাজ কি? নামাজ। কারো যদি নামাজ না থাকে, এমনি কালেমা পড়ে মুসলমান, ভিতরে বিশ্বাসও আছে, তাহলে তার ঈমানটা গুণে ধরা। ঈমানটা কি? গুণে ধরা। গুণে ধরা কাঠ, গুণে ধরা লাকড়ি, এটা যেমন চুলার জ্বালানি ছাড়া ভিন্ন থেকে যেতে পারে না, ঠিক তেমনি ভাবে যে লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, বিশ্বাস আছে, মগর আমল নাই, সে ব্যক্তির ঈমান গুণে ধরা, জাহান্নামের জ্বালানি হওয়া ছাড়া এই ঈমান তাকে রক্ষা করতে পারবে না। নাউজুবিল্লাহ। কাজেই শুধু কালেমা পড়ে মুসলমান হবে হবে নাকি মুসলমানের আমল করতে হবে? আমল করতে হবে। আমলের ভিতরে 1 নম্বর আমল হচ্ছে সালাত, 1 নম্বর আমল হচ্ছে নামাজ। এই জন্য ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব এবং 5 ওয়াক্তের নামাজকে পড়ার সময় সুন্নত তরিকা আদায় করব। কিভাবে আদায় করব? সুন্নত তরিকা। নামাজের ভিতরে 51 সুন্নত আছে। কত সুন্নত? 51 সুন্নত আদায় করতে হয়। নামাজকে যদি আপনি সুন্নত ছেড়ে দেন, আপনি পাস করবেন, মগর পুরস্কার পাবেন। কি পাবেন না? আচ্ছা বলেন তো, ফাঁসের নাম্বার কত? 33। ফাঁসের নাম্বার কত? পুরস্কারের নাম্বার কি 33? গড়ে 90 পরে, গড়ে কি 90 পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু বিখামসি খাসাল। যে ব্যক্তি সঠিকভাবে সুন্নত তরিকায় নামাজ পড়বে, আল্লাহ তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, ইয়ারফাউ আনহু বিকাল আইশি, জীবনের রিজিকের অভাব দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, ইয়ারফাউ আনহু বিকাল আইশি ওয়া আযাবাল কবর, কবরের একটু তোমার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দিবেন। ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারকি, ফুল সিরাত বিজলি রেখার ঘর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এগুলা কি ফাঁসের পুরস্কার না পুরস্কারের নাম্বার হলো পুরস্কার? নাম্বার হলো পুরস্কার। নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা আদায় করতে হবে। সুন্নত তরিকা। সূরাতুল কারিয়ার আয়াতে আল্লাহ বলেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। যে ব্যক্তির নেক আমলের ফল ভারী হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির নেক আমলের ফল হালকা হবে, বদ আমলের ফল ভারী হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। আপনি কি জানেন জাহান্নাম কি? নারুন হামিয়া। প্রত্যেকটা আমল
যার ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে হাড্ডি মাংস সবগুলা জ্বালিয়ে বস্তুতে করে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। এখন মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যার নেক আমলের ফল ভারী হয় সে জান্নাতে যাবে, যার নেক আমলের ফল হালকা হয়, বদ আমলের ফল ভারী হয় সে জাহান্নামে যাবে। নেক আমলের ফল ভারী হয় কিন্তু হালকা দিল। আমরা তো মনে করি যার নামাজ বেশি, রোজা বেশি, হজ বেশি, যাকাত বেশি তার নেক আমলের ফল ভারী হয়, যার এগুলো কম তার নেক আমলের ফল হালকা হয়। মুফাসসিরিন বলেন এই অঙ্ক ভুল। এই অঙ্ক কি ভুল? বরং নেক আমলের ফল ভারী হয় যে নেক আমলের ভিতরে নবীজির সুন্নাত আছে। সুবহানাল্লাহ। যে নেক আমলের ভিতরে নবীজির সুন্নাত নাই সেই নেক আমল যত বেশি হোক এটার কোনো দাম নাই। যেমন 5 কেজির একটা তুলার গাঁথনি আর 5 কেজির একটা লোহার ওজন, লোহার পরিমাপ দেখতে কি সমান না ভিতরে দেখা যায়? তুলারটা বেশি দেখা যায়, অনেক বড় দেখা যায়, মগর ওজন দেখবে না। লোহারটা দেখতে ছোট, মগর অনেক বেশি ওজন। ঠিক তেমনি ভাবে যে আমল কম হোক নবীজির সুন্নতে ভরা, সুন্নাত আছে, নবীজি যেইভাবে বলেছেন সেভাবে করেছেন, সেই আমলের দাম হাসরের মাঠে আল্লাহর কাছে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন উদাহরণ দিয়েছেন, হাসরের মাঠে এক ব্যক্তির 2 রাকাত নামাজের ওজন এমন বেশি হবে, আরেক ব্যক্তির সারা জিন্দেগীর নামাজ এই পরিমাণ ওজনদার হবে না। কারণ কি? কারণ হলো এই ব্যক্তির 2 রাকাত নামাজের সুন্নতের অনুসরণ ছিল। আমার নবী নিয়ত কিভাবে বেঁধেছেন, সানা কিভাবে করেছেন, কেরাত কিভাবে করেছেন, রুকু কিভাবে করেছেন, সিজদা কিভাবে করেছেন, উঠেছেন কিভাবে, আবার সিজদা গেলেন কিভাবে, সবগুলো নবীর সুন্নাত থেকে তালাশ করে বের আমল করেছেন। এই ব্যক্তির নামাজ 2 রাকাত নামাজ হাসরের মাঠে এত ওজনদার হবে। আরেক ব্যক্তি সারা জীবন নামাজ পড়েছেন, সুন্নতের অনুসরণ করেননি, মন মতো নামাজে দাঁড়াইছেন, মন মতো হাত উঠেছেন, মন মতো রুকু করেছেন, মন মতো সিজদা করেছেন। নবীজির সুন্নাত কোথায় কি আলেম থেকেও শিখেন নাই, আবার নিজেও শেখার চেষ্টা করেন নাই। এই ব্যক্তির নামাজের ওজন হবে না। কাজেই যে কোনো আমল ওজনদার করতে কি লাগবে? নবীজির সুন্নাত লাগবে। কি লাগবে? সুন্নাত। তাহলে আমল, 1 নম্বর আমল কাজ হলো ঈমান, 2 নম্বর কাজ হলো আমল। আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আমল হচ্ছে নামাজ। এই জন্য ইনশাল্লাহ 5 ওয়াক্তের নামাজ সুন্নাত করতে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। ভাইরা, হায়াত আসলে কম, মানুষের হায়াত কম, বর্তমানে রোগ বেশি, বয়স কম, হায়াত কম, রোগ বেশি। এই জন্য যদি সময় থাকতে আল্লাহর কাজ না করে যাই, যে জীবনের সূর্য উদিত হলে আর কখনো অস্তমিত হবে না, সেই জীবন আমি কিভাবে কাটাবো? সংসার, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, অফিসে চাকরি বাকরির ভিতরে জীবন করে যাচ্ছে। বিন্দু বিন্দু করে যেমন জলাশয়ের পানি শুকিয়ে যায়, ঠিক তেমনি ভাবে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে হায়াতের বাড়ান শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে মালাকুল মউত চলে আসবে। নিজে যদি প্রস্তুতি সময় থাকতে না করি, আল্লাহর আদালতে কি নিয়ে আমি যাবো, কি জবাব দেবো? এই জন্য সময় থাকতে আমল করার দরকার আছে না নাই? আমলের আরেক গুণ লাগবে, সেটা ইখলাস। সেটা কি? ইখলাস। যে কোনো কাজ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। অমুকে দেখলে আমাকে বুজুর্গ বলবে, অমুকে দেখলে আমাকে সুন্নাত ওয়ালা বলবে, অমুকে দেখলে আমাকে বড় মুফতি সাহেব বলবে, অমুকে দেখলে আমাকে বড় আলেম বলবে, অমুকে দেখলে আমাকে বড় বুজুর্গ বলবে, তাহাজ্জুদ গুজার বলবে। এই জন্য 13 রকমের ইবাদত করা যাবে না। সকল ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। এটা নাম হচ্ছে ইখলাস। উলামায়ে কেরাম কিতাবে লিখেছেন, ইন্নাল ইখলাস রূহুল আমাল। ইখলাস হচ্ছে আমলের মূল রূহ, আত্মা। এই জন্য সকল ইবাদত কিভাবে করতে হবে? ইখলাস দিয়ে।